সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি। কানপুর টেস্টে ও টি-20 থেকে অবসর ঘোষণা করে বলেছেন সাকিব আল হাসান, যদি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয় তবেই তিনি শেষ টেস্টটা বাংলাদেশের মাটিতে খেলতে চান। এ নিয়ে ইতিমধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে সাকিব বলেন, এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ টেস্ট। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে আমার। তারা চেষ্টা করেছেন কিভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়। তবে একই দিন সন্ধ্যায় মিরপুরে বোর্ড সভা শেষে ফারুক আহমেদ বললেন ভিন্ন কথা। সাকিবের সঙ্গে আলাপের কথা স্বীকার করলেও নিরাপত্তার গ্যারান্টি দিতে পারলেন না তিনি। বিসিবি সভাপতি বলেছেন, গতকাল 2 দফায় কথা হয়েছে সাকিবের সঙ্গে। আমি তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ নই, সেটার পার্ট আমি হতে পারবো না। একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই আমার। সেটা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এবং তার দিক থেকে এটা আসতে হবে। বোর্ড থেকে ক্লিয়ারেন্স দেওয়ার সামর্থ্য বিসিবির নেই, সেটাও বলেছেন তিনি। সাকিবের অবসর ঘোষণা তার নিজের সিদ্ধান্ত বলেই মনে করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, সাকিব এই মুহূর্তে জীবনের খুব বাজে সময় পার করছে। তাকে বোঝানোর চেষ্টা করিনি। সে মনে করছে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু বলার নেই। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।